গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন না মারহাবা। তো কবি নজরুল বলেছেন যে নৌকার যাত্রী আমি, ওই নৌকার মাঝি আমার নবী। মারহাবা বলে, মারহাবা বলে। নবীর নৌকার যাত্রীদের কোনো চিন্তা আছে? হয়রানি, পেরেশানি, এটা ডুববো, এটা ডুববো। কেন ডুববো না জানেন? ওরে প্রেম সাগরে তুফান বাড়ি, ওরে আমি যদি ডুইবা মরি, ও নবী প্রেম সাগরে তুফান বাড়ি, ওরে আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, দিল মসজিদে হও না তুমি ইমাম আমার। মারহাবা জোরে বল। এই নবীর নৌকা আল্লাহ ডুবাইবে না। এখন হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরী, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? বাবাজিরা আমার মনোযোগ সহকারে আমরা কিছু কথা আল্লাহ রাসূলকে খুশি করতে বলবো এবং শ্রবণ করব, পাশাপাশি আমলে পরিণত করব। আমলের দরকার আসেনি? আব্বাজিরা আসেনি? মরার আগে না পড়ে? হ্যাঁ, মরার আজরাইল আসলে আপনারা নামাজ পড়তে সুযোগ দিব? রোজা রাখতে, দান করতে, ভালো কাজ করতে? ওই সময় সময় নাই। সময় কি? যারা আমল করে নাই তারা ওই সময় সময় চাইবে, কিন্তু সময় পাবে না। আজরাইল কবে ভাই আই এম ভেরি সরি, তোমার 1 সেকেন্ড আগে নেওয়ার ক্ষমতাও আমার নাই, আবার 1 সেকেন্ড পরে নেওয়ার ক্ষমতাও আমার নাই। আমি হুকুমের গোলাম, তুমিও সৃষ্টি আমিও সৃষ্টি। টাইম দেওয়ার সময় নাই। তো টাইম কারা চাইবে? যারা টাইম পাইয়া কাজ করে নাই। কথা খেয়াল করে শুনেন। আজরাইল আসলে সময় কারা চাইবে? যারা সময় পাওয়ার পরেও মসজিদে যায় নাই, মাহফিলে আসে নাই। মকবাদার পিসা হুজুর ঢাকা থেকে চলে এসেছে, আপনি ঘরের কোণা থেকে আসেন নাই। আপনি আজরাইলের কাছে টাইম চাইবেন বাবা, পায়ে ধরে টাইম চাইবেন। আজরাইল ফুটবল মনে করে আপনাকে লাথি দিয়ে বলবে চুপ হও, দূর হও, সময় নাই। সময়। আর যারা সময়কে কাজে লাগাইছে, আজরাইল তাদের কাছে আয়েশা বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন 37 নম্বর সূরায় এই সালামটা আছে। জান্নাতি হবে যারা আজরাইলের কাছ থেকে সালাম পাবে তারা। এবার আমি মতবাজার পেশা হুজুরের উপস্থিতিতে আপনাদের কাছ থেকে জানতে চাই, সবার কাছ থেকে, মরণ যে লাগবে এতে কোনো কি সন্দেহ আছে? পিছনের লোকগুলি কয় না চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে?
যাওয়ার আগে জান্নাতি সালাম আজরাইলের কাছ থেকে কারা কারা পাইতে চান? রাখেন 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 রাখেন, কইলি দেখাটা উড়ে গেলেন। আগে বুঝা হুন্না নিজেরে প্রশ্ন করে আলো, নিজেরে প্রশ্ন করে আলো। হ্যাঁ সাইনি, হ্যাঁ কি, হ্যাঁ চিনেন, হ্যাঁ চিনেন, হ্যাঁ আপনার ভিতরে আছে। এটা জিজ্ঞান আপনি, হ্যাঁ মরার সময় জান্নাতি সালাম মালাকুল মউতের কাছ থেকে চায় কিনা? বুঝা শূন্য উত্তরটা দিবেন। যাওয়ার সময় বিশ্বাস হুজুরের কাছে খালেস নিয়তে তওবা কইরা বায়াত হয়ে যাবে। যা কয়ে দিব আজকে ওইভাবে কাজগুলি করবেন। আজরাইল শান্তির সালাম নিয়া আপনার বাড়িতে যুবকের সুরতে সাদা একটা পাঞ্জাবি পরে আইব। এখন বলেন জান্নাতি সালাম কি আপনারা চান কি চান? চাইলে কি পাওয়া যাবে না কর্ম করা লাগবে? কথা কোন? আমল করা লাগবে কিনা? আমল করা লাগবে কিনা? আমলের মাধ্যমে কারা কারা জান্নাতি সালামটা চান মরার সময় ডান হাতটা তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, সালাম, নারে গাউসিয়া, মহব্বতের দরবার শরীফ, মহব্বতের হুজুর কিবলা জিন্দাবাদ, শাহজি হুজুর কিবলা জিন্দাবাদ, মারহাবা বলেন। আল্লাহ আমাদের এই যে হাত তোলা, এটা যেন আমার আল্লাহ নবীর উসিলায় কবুল করে। আমিন, জোরে আমিন কর। আমিন। আমি কি আপনাদেরকে কষ্ট দিতে আছি? খারাপ লাগতেছে? একটা গানের ভিতরে কয় লালন মরল জল পিপাসায় থাকতে নদী মেঘনা। আচ্ছা, নদী কাছে থাকতে মানুষ পিপাসায় কি মরে? কথা কয় না। খাওন শাক মানে সামনে থাকলে খিদায় কি মরে? খায়া লেবো না। এই কথাটা তাত্ত্বিক কথা। কিছু কিছু কথা আছে ব্যাখ্যার অবকাশ রাখে, ব্যাখ্যা না করলে বুঝবেন না। পানি আছে, আপনি খাচ্ছেন পান করছেন, কিন্তু পিপাসা মিটবে না। কেন? আজরাইলকে দেখে যেই পানির পিপাসাটা লাগে, পৃথিবীর সমস্ত পানি যদি আপনার গলা দিয়ে ঢেলে দেওয়া হয়, পিপাসা মিটবে না। রাসূল যদি হাউজে কাউসারের পানি নিয়ে এসে এক ডোক পান করায়া দেয়, পানির পিপাসা আর লাগবে না। শেষ বালো যার, সব বালো তার। আবার বলেন শেষ বালো যার, সব বালো তার। আমাদের শুরু হলো জন্ম, শেষ হলো মৃত্যু। শুরু কি? কথা কজি আমি জানি আপনারা গ্রামের মানুষ, আমি সহজ ভাষায় কথা বলতেছি, জটিল না কঠিন না, খুব ইংরেজি না খুব আরবি না, বাংলায় কিছু কথা বলতেছি যাতে করে আপনারা বুঝেন। স্থানকাল পাত্র বেদের শব্দ চয়ন করাটাও এটা অনেক একটা বড় ব্যাপার। কোন মজলিসে কোন মানুষের সামনে কোন শব্দ চয়ন করতে হবে, কোন শব্দটা চয়ন করলে নির্বাচন করলে শ্রোতা বুঝবে, এটাও জানা লাগবে। আমাদের শুরু হয়েছে কি দিয়ে? সবাই কোন? পিছনের বাবারা বলেন। শেষ হবে কি দিয়ে? জোরে বলেন, জোরে বলেন। শেষ। শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে শেষটা মরণ, মরণটা যদি ভালো হয় তাইলে বাকি সব কি হবে? ভালো হবে। মরণ যদি খারাপ হালতে হয় বাকি সব কি হবে? খারাপ। তাহলে আমরা মরণটা ভালো হালতে চাই কিনা? জোরে বলেন। নবীজি বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থাৎ যে কালেমা পড়তে 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 মরতে পারবে তাকে আল্লাহ জান্নাতে ঢুকায় দেবে। এই জন্য মগবাজার বিশ্ব হুজুর বেশি বেশি কালেমার তালকিন দেয় না, এই কারণে।
এখন আপনি কালেমা জীবনে পড়ছেন না, আপনি মরার সময় বাড়িব বোঝানোর কথা। আপনি কোনোদিন কালেমা পড়ছেনই না, মরার সময় বাড়িব মুখ দিয়ে কালেমা না। এই জন্য আমল যদি দুনিয়াতে করেন, শেষ সময় এসে আল্লাহ তাআলা কালেমা জবান থেকে বের করে দিবে। আরেকটা জোরে আপনার কাছ থেকে গিয়ে আজরাইল রিপোর্ট দিবে আল্লাহর কাছে, তোর যে আমি কিশোরগঞ্জে ফাড়াইছিলাম শরীফ মিয়ারে আনতে, শরীফ মিয়ারে গিয়ে কি কাজে ফাইছো? রিপোর্ট দিবা আল্লাহ, শরীফ মিয়ারে গিয়ে মগবাজার দরবার শরীফের তালিমের ভিতরে পাইছি হ্যাঁ জিকির করতে আছে। তাইলে শেষ রিপোর্ট হলো জিকির। কয় কার জিকির? কয় আল্লাহর জিকির। কয় বান্দা কার? কয় আল্লাহ। কয় জান্নাত কার? কয় আল্লাহ। কয় যে বান্দা আমার কাছে আসার আগে আমার জিকির করছে, বান্দা আমার, জিকির আমার, জান্নাত আমার, খুলে দে দরজা ঢুকাইয়া দে। কষ্ট হইতেছে? শেষটা ভালো হওয়ার দরকার আছে। ভালো করতে চাই কি না? ওই কুদরতি হুজুর আইসে দিকে কইছে দিকে কি স্বীকার করলেন না? মন থেকে কথা বলেন, মন থেকে নিজেকে কারা কারা বদলাতে চান? বুঝা 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 আমি ব্যাপারটা হুজুর না, গোয়াদা ফার ঠেলি না, গোয়াদা ফার ঠেলে ফা লড়বে না, গোয়া সিলে যাবে। বুঝা ওই নামাজ করি, বুঝা কথা কন। সারা জীবন কি নিজেকে এভাবে রাখবেন না বদলাইবেন? কিতারে বাজার বদলাইবেন, বদলাইবেন, নিজেকে ভালো রাস্তায় আনবেন। আল্লাহ কবুল করুক। জোরে 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 আমিন কোন, আরেকটু জোরে কোন আমিন। অনেক মানুষের রাইতে ঘুমায় না, আমল ভালো না। আমলটা ভালো থাকলে আপনার দ্বারা কোনো মানুষের জান মাল ইজ্জতের যদি ক্ষতি না হয়, শোয়ার লগে লগে ঘুম, শান্তির ঘুম, শান্তির ঘুম। কেন? শান্তির রাস্তায় আছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে শান্তির রাস্তায় থাকলে সব দিকে শান্তি দিব কে? আল্লাহ। যেরকম আল্লাহ। তাহলে শান্তির রাস্তায় থাকার দরকার আছে। আল্লাহ যেন কবুল করে। আমিন। আরেকটু জোরে আমিন। তাইলে শেষ সময় রিপোর্ট দিব কে? আজরাইল। কার কাছে? যেরকম না, কার কাছে? আমাকে দিকে এক বেড়া মদ খাইতে 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 একদিন 4-5 বোতল খাইছে। খাইয়া এমন আর হে রাস্তা দেখে না, রাস্তা সব তাল গাছের আঘাত দেখে। রাস্তা দেখে কই? তাল গাছের আঘাত। আর নদী দিয়া দেখেতে রাস্তা তে গিয়া এক ময়লার ড্রেনের ভিতরে পড়ছে। তে ময়লার ড্রেনের ভিতরে ফইরা হেন তে আর উঠতে পারছে না, তে হেন এই ময়ূর তো 4-5 দিন খুঁজে আর পাওয়া যায় না। 10-12 দিন পরে এক বেটা ডোবার ভিতরে ঘাস কাটতে গেছে, গিয়ে দেখেন মরা মানুষ। তাহলে তার মরণ হয়েছে কি হালতে? হারাম মদ খাওয়া অবস্থায় তার কি হয়েছে? রিপোর্টটা ভালো না খারাপ? শেষটা ভালো না খারাপ? বাকি সব বাকি সব। শেষটা যদি ভালো হয় বাকি সব, তাহলে শেষটা আমরা ভালো করতে চাই। কথাটা হস না ডার? মাশাআল্লাহ। নিয়তটা কি পাক্কা? হ্যাঁ, আওয়াজ দিতে হবে। নিয়ত পাক্কা? পাক্কা। গুনাহ আসেনি? আমাদের গুনাহ আসেনি? আজকে যখন আপনি হুজুরের হাতে হাত দিয়া বায়াত হইবেন, তওবা করবেন, সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আরেকবার কোন আল্লাহ। এরপরে যদি জীবনে কোনোদিন নামাজ না ছাড়েন, রোজা না ছাড়েন, সত্য কথা বলেন, হকের উপরে চলেন, কোন মানুষের জান মালের ক্ষতি না করেন, অল্প ইবাদত যদি হয়, বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন, মঞ্জুর করুক। আমিন। বলেছিলাম মদিনার ডাক কবে আসবে? মন থেকে কি ডাকছেন? এটা মুখের কথা না মনের কথা? মনের 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 কথা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এটা যদি মনের ভিতরে থাকে, তামান্না মদিনার ডাক কবে আসবে আমি প্রতীক্ষায় আছি। আমি যে তারি হতে তারে তোরে প্রাণ, তারে ভালোবাসা জানি মোর ইমান, কে জানে মোর পানে, কে জানে মোর পানে, চে কবে হাসবে মদিনার ডাক কবে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল হামিদ প্রেম করিয়া নবী পাইল সামনে, আসে কারমা সুখের মিলন, আসে কারমা সুখের মিলন, অন্ধরা কি বুঝিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জলিল কদর সাহাবীরা রক্ত দিল জমিনে, মোর নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, আরে দয়াল আল্লাহ দয়া করো, আর নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহ 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 আল্লাহ, পরশেতে মুর্দা ইসলাম, পরশেতে
মুর্দা ইসলাম পাইল নতুন জীবনে সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 471 হিজরি পহেলা রমজানেতে তশরীফ আনলেন দুনিয়াতে শুভ দিন শুভ ক্ষণে দিনের বেলায় দুধ না খাইয়া দিনের বেলায় দুধ না খাইয়া দেখায় রোজার নিশানি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় আব্দুল কাদের জিলানী পরশেতে মুর্দা ইসলাম পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 উম্মুল খায়ের মা ফাতেমা প্রতিদিন কোরআন পড়ে মুখস্থ দিলেন গাবস থাইকা মায়ের উদরে উম্মুল খায়ের মা ফাতেমা প্রতিদিন কোরআন পড়ে মুখস্থ দিলেন গাবস থাইকা মায়ের উদরে বাল্যকালে ওস্তাদের বাল্যকালে ওস্তাদের শোনাই সেই কোরআন খানি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ 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 ইলমে শিকার তোরে গাওস বাগদাদ হইলেন রওয়ানা শুনুনি কয় ওরে বাবা মিথ্যা কথা বইল না 40 দিনার আস্তিনেতে 40 দিনার আস্তিনেতে ঢোকাই দিলেন জননী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 বসে সাকালাই নহ তুমি অলি কোলের শিরোমণি বেলায়েতের বাদশাহ তুমি ও গো গৌসে সমদানি কুতুবুল আউলিয়া তুমি কুতুবুল আউলিয়া তুমি আশিকের নয়ন মনি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 পরশেতে মুর্দা ইসলাম পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আর কি সুদন সাইনা মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মহরণের কালে আমার মহরণের কালে তোমার হাতের পানি দিও মশলা আল্লাহ 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 এই দেশেরই পানি দিয়া আমরার গোসল নাহি দিও এই দেশেরই পানি দিয়া আমরার গোসল নাহি দিও জমজমেরই পানি দিয়া জমজমেরই পানি দিয়া শেষ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদন সাইনার হামিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বাজারে রই মার্কিন কাফর আমার অঙ্গে নাহি দিও বাজারে রই সাদা কাফর আমার গায়ে নাহি দিও মুর্শিদ কেবলার সিরা জামা মুর্শিদ কেবলার সিরা জামা অঙ্গেতে জড়াইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কি সুদন সাইনার হামিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 হাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো হাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো মুর্শিদ কেবলার পায়ের দোলা হামিদ শাহের পায়ের দোলা অঙ্গেতে লাগাইয়া দিও তুমি যাইতে সঙ্গে লইও আর কি সুদন সাইনার মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে মুরিদের পানে চাইয়ে মুর্শিদ ডাক দিলে মুরিদের পানে চাইয়ে রে ও পানের মুর্শিদ তুমি
ধীরে 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 যা আইয়ো রে মুর্শিদ ধীরে 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 যা আইয়ো রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মুহাব্বতে আবার কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে পড়েন আলহামদুলিল্লাহ। পীরানি পীর দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও যুগের মহান সাধক মগবাজার দরবার শরীফের পীরি তরিকত রহনুমায়ে শরীয়ত হাজি দ্বীন ও মিল্লাত কুতুবুল বাঙ্গাল হযরতুল আল্লামা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ও মগবাজার দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব হুজুর পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরী মাদাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি, আমরা সকলে বলি আমিন। তো হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে আজকের এই মাহফিল দূরদরাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, সুন্নি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সবলা সম্মানিতা আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার হৃদয় নিবেরানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার অনেক ব্যতিব্যস্ততা থেকে আলাদা হয়ে, জুদা হয়ে দ্বীনি প্রোগ্রামে, আওলাদে রাসূলের প্রোগ্রামে, গাউসে পাকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আল্লাহর জিকির, নবীর দরুদ পড়ার সুযোগ, তৌফিক আল্লাহ আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশার্থে শুকরিয়া জ্ঞাপন করে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে তখন আল্লাহকে ডেকেছি, আল্লাহ শুনছেনি, কথা কম, আল্লাহ শুনছেনি,
আমাদেরকে দেখছেন কারা কারা এনে আসেন, কারা কারা তখন আল্লাহরে পাগল হয়ে ডাকলেন। মগবাজার দরবার শরীফের কিছু ভক্ত মুরিদান আছে, ওরা মাঝে মাঝে জিকিরের হালে কিছু ছুটাছুটি করে, আসেনি? অনেকে নতুন যারা, ওরা এটাকে আবার ভিন্ন ভাবে দেখে, না জানার কারণে। হাদিসে এসছে, নবীজি বলেছেন, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো মানুষ যেন তোমাদেরকে আল্লাহর পাগল বলে। সুবহানাল্লাহ পড়েন। কার পাগল? আর একটু জোরে, কার পাগল? মানে আল্লাহকে ডাকতে ডাকতে আপনি পাগলামি করবেন, এটা আল্লাহর কাছে ভালো লাগে। কি লাগে? কি লাগে? কার ভালো লাগে? আমরা যা কিছু করি কার ভালো লাগা পাওয়ার জন্য? আল্লাহ। মারহাবা, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আবার আরেক হাদিসে আসছে, তোমরা এমনি ভাবে আল্লাহর জিকির করো, তোমাদের জিকিরের হাল দেখলে, অবস্থা দেখলে যেন মুনাফিকের গায়ে আগুন লাগে। এটাও আমার নবীজি বলেছেন। আমি নবীর কথা আপনাদেরকে শোনালাম। মানুষের জিকির দেখলে যারা টিটকারি মারে, এরা মুনাফিক। এরা কি? নবীজির কথায় সাব্যস্ত হয় এরা কি? মুনাফিক। মুনাফিক মারাত্মক খারাপ। মুনাফিক কি? মারাত্মক খারাপ। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সবচেয়ে বেশি কষ্ট আপনারা কারা দিছে? অনেকে ধারণা করেছিলেন কাফেরদের কথা বলবে, মুশরিকদের কথা বলবে। নবীজি সকলের ধারণা ভুল প্রমাণ করে বললেন, সবচেয়ে বেশি কষ্ট আমার দলের মানুষ আমারে দিছে। দলের কারা? মুনাফিক যারা। মুনাফিক কিন্তু কাফের না, হিন্দু না, এ বেটা মুসলমান। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নমাজও পড়ে, আবার কপালে নমাজ